আমাদের হাসপাতালে এক কর্মী বুদ্ধদেব পাত্র তার অকাল মৃত্যুতে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত। সেই জন্য একটি শোক পালন করিতেছি। আমাদের সুপারভাইজার মানিকদা কিছু কথা বলবে। হাউসকিপিং ডিপার্টমেন্টের একজন দক্ষ কর্মী, মানে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ওনার অবদান কোভিড আমল থেকে আমরা লক্ষ্য করেছি। বা হসপিটালের ডিসিপ্লিন মানার ক্ষেত্রেও একটা অনবদ্য ভূমিকা বা অনবদ্য ছেলে ছিল। সেই ছেলে তার অকাল প্রয়াণ, মানে তার মৃত্যুর বয়স হয়নি, মৃত্যুর বয়সের আগে সে আমাদের ছেড়ে বা তার ঘরের লোককে ছেড়ে পড়ে ইহলোক গমন করেছে। তো আজকে আমরা তার যে কর্মজীবন, সে হাসপাতালে লেগে যে ত্যাগ চিকিৎসা কোভিড আমল থেকে দিয়েছে, হসপিটালের জন্য যে পরিশ্রম দিয়েছে, তার জন্য আমরা সবাই ওই তার অকাল প্রয়াণের লেগে আমরা সকলেই মর্মাহত এবং শোকাহত। তাই আজকে আমরা এসেছি। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের হসপিটালের সুপার স্যার এবং আমাদের প্রত্যেকটি কর্মী, যারা আমরা ওনার অকাল প্রয়াণে আমরা সকলেই সমবেদনা জানাতে এখানে উপস্থিত হয়েছি। তাই আমি বলবো স্যার, আপনি আজকে এই যে সুপার কর্মসূচিটা আরম্ভ করব, আমাদের প্রথমেই প্রদান করছেন আমাদের সুপার স্যার সৌমিত্র স্যার। তারপর আমাদের প্রত্যেকটা কর্মীকেই বলবো আস্তে আস্তে ফুল দেওয়ার জন্য। স্যার কিছু বলছে। খুবই দুঃখজনক এবং খারাপ ঘটনা। বুদ্ধর ব্যাপারে যে এরকম ভাবে বলতে হবে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। ভাবতেই পারা যায় না যে আজকে এই ফেব্রুয়ারি 26 তারিখ 2025 বুদ্ধর স্মরণ সভা করতে হবে। আমি যদি কিছুদিন ফিরে যাই, যা কোভিডের সময় ছিল না বা যা ছিল, ওই সময়টা মানে আমাদের বিশেষ করে পুরো দেখভালটাই বুদ্ধ করেছিল। আমরা এখানে বাড়ি ভাড়া করে থাকতাম, কোভিডে ডিউটি করতাম, রাত্রিরে 8টা 9টা 10টা 11টা বুদ্ধ খাবারটা দিয়ে যা, বুদ্ধ সাইকেলে করে খাবার দিয়ে রাত্রিবেলা 12টা 1টার সময় ঘরে যেত। দিনের পর দিন 2 বছর ধরে এই জিনিস বুদ্ধ করেছে। তারপরে ডিউটি নিয়ে তো কিচ্ছু বলার নেই, মানে যে কদিন ওর ডিউটি থাকতো, বুদ্ধরা পরিষ্কার কর, বুদ্ধ এটা কর, ওটিতে এই কর, এই তো কন্টিনিউয়াস চলতো। মানে বুদ্ধর ব্যাপারে এখানে আর কোনো কিছু মানে নতুন করে বলার কিছু বিশেষ অবকাশ রাখে না। আর মানে অসম্ভব খারাপ লাগছে, মানে একদম। যখন আমাকে রাত্রিবেলা 3টের সময় ডক্টর সমীর ফোন করে বলল যে এরকম মৃতদেহ নিয়ে এসছে, ব্রড ডেড, আমাদের স্টাফ কি আমাদের স্টাফ, তো নামটা বললাম, আমি তো মানে শকিং, মানে আমি ঘুমের মধ্যে পুরো চমকে উঠেছি আর কি। মানে রাত্রিবেলা আমি আর সারা রাত্রি জেগেই রইলাম, ভাবতেই পারছিলাম না কি করে ঘটনাটা ঘটে। তারপর তো ভোরবেলা দেবুদা ফোন করলো, আমি পুলিশের সঙ্গে কথাবার্তা যা বললাম। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে মানে জীবনের কোনো মুহূর্তেই, আমি জানি না এটা ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ হলে বোঝা যাবে যে আত্মহত্যা না খুন, তবে যা পারিপার্শ্বিক যা সমস্ত ঘটনা শোনা যাচ্ছে, হয়তো এটা আত্মহত্যা হতে পারে। যদি তাই হয়, এটাকে আমি সমর্থন করতে পারি। মানে কোনো মুহূর্তেই জীবনের এই পথটাকে বেছে নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তার যদি কারোর মনে এরকম কোনো ঘটনা ঘটে, সে হাসপাতালে চাকরি করে, তার উচিত হচ্ছে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে কাউন্সিলিং এর ব্যবস্থা করা, যে আমার এরকম মনে হচ্ছে, তাহলে কি করা উচিত। এইটা কিন্তু আমাদের সবাই মনে রাখা উচিত। মানে না হলে এই যে অকাল প্রয়াণ, এ তো সত্যি অবিশ্বাস্য। মানে বুদ্ধর ব্যাপারে বলতে হবে, মানে আমার এখনো মানে মনে হচ্ছে যে ওটিতে রাত্রিবেলা আমি রাত্রি 5টা অব্দি, মানে ভোর 5টা অব্দি অপারেশন করলাম। সেদিনও বুদ্ধ কি করবি, বলে স্যার আমি পরিষ্কার করা সোজা বাড়ি বাঁকুড়া চলে যাবো, আর এখানে কিছু করবো না। তো মানে এরকম ব্যাপার যার সঙ্গে ছিল, তার স্মরণ সভা করতে হবে, এ গভীর বেদনা। আমি করবো,
ঈশ্বরের কাছে প্রার্থনা বুদ্ধ যেখানেই থাকুক শান্তিতে থাকুক। যে ভুল পথ সে বেছে নিয়েছে তার আর কিছু করার নেই, সে পথ আর না ফেরার পথ। তো আমার ঈশ্বরের কাছে প্রার্থনা বুদ্ধ শান্তিতে থাকুক। নীরবতা পালনটা করে হ্যাঁ করে নাও।